লাইসেন্সিং এর ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আপনি যদি একটু লাইসেন্সিং গুলো একটু বিস্তারিত বলেন? লাইসেন্সিং এর ক্ষেত্রে যে বিষয়গুলি ইউকে হোম অফিস দেখে যে এটা অবশ্যই একটা জেনুইন কোম্পানি হতে হবে, জেনুইন একটা বিজনেস হতে হবে, যাদের একটা প্রপার ট্র্যাক রেকর্ড রয়েছে। অথরাইজিং অফিসার থাকতে হবে, কি কন্ট্রাক্ট এবং লেভেল 1 থাকতে হবে। অন্যান্য স্পন্সরের ক্ষেত্রে যেই বিষয়গুলো থাকে এটাও সেম। এখন তার লাইসেন্স হয়ে গেল, তার হয়ে গেল, সেটআপ হয়ে গেল। এখন কিন্তু তার প্রিপারেশন এর জন্য কি ডকুমেন্টস আসলে প্রয়োজন হতে পারে? আপনার অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড পাসপোর্ট লাগবে, আদার ডকুমেন্টস লাগবে, আইডেন্টিটি ডকুমেন্টস। মিনিমাম 73,900 পাউন্ড। এই ক্রাইটেরিয়াটা যদি আপনি মিট করেন তাহলে কিন্তু আপনার লাগছে। এভিডেন্স গুলোও খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। আপনি যদি প্রমাণ করতে চান যে আমি ওভারসিজ একটা কোম্পানিতে মিনিমাম 12 মান্থস কাজ করেছি, দ্যাট মিন্স you have to provide the bank statement. Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. এখন আপনি যদি এই ক্যাটেগরি গুলোতে আসছেন কিন্তু তার স্পন্সর লাইসেন্সিং এর ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আপনি যদি একটু লাইসেন্সিং গুলো একটু বিস্তারিত বলেন? জি, লাইসেন্সিংটা আসলে ভেরি ইম্পর্টেন্ট এখানে, কারণ হচ্ছে লাইসেন্স ছাড়া তো এখানে আসাটা ডিফিকাল্ট, রাইট? তো লাইসেন্সিং এর ক্ষেত্রে যে বিষয়গুলি ইউকে হোম অফিস দেখে যে এটা অবশ্যই একটা জেনুইন কোম্পানি হতে হবে, জেনুইন একটা বিজনেস হতে হবে, যাদের একটা প্রপার ট্র্যাক রেকর্ড রয়েছে এবং তাদের একটা প্রপার প্ল্যান থাকতে হবে যে আমরা আসলে কি করব। একটা আগামী 2 বছর এসে যে একটা নেক্সট 2 ইয়ার্স এর একটা স্পেসিফিক প্ল্যান থাকতে হবে, কিভাবে তারা এক্সপেনশনটা করতে চাচ্ছে। আবার এট দ্য সেম টাইম তাদের যে মিনিমাম যে স্যালারি বা ইয়েটা কিন্তু স্কিলড লেভেল এইগুলো কিন্তু থাকতে হবে। তারপর আপনার তাদেরকে অবশ্যই দেখাইতে হবে যে তারা অ্যাক্টিভলি ট্রেডিং করছে দেশে, অ্যাটলিস্ট অ্যাজ আই সেড লাইক লাস্ট 3 ইয়ার্স ধরে তারা প্রপারলি বিজনেস করছে, অ্যাক্টিভ ট্রেডিং, এবং তাদের জেনুইন ইন্টেনশন রয়েছে আপনার ইউকেতে বিজনেস কন্টিনিউ করার। আবার অবভিয়াসলি প্ল্যান রয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম ব্রাঞ্চের ক্ষেত্রে দেখতে হবে যে সেম নেচার অফ বিজনেস। এখন আমি যদি বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে বিজনেসটাকে আমি এক্সপ্যান্ড করতে চাচ্ছি সেটা সিমিলার ট্রেডিং হতে হবে। এখন আমি যদি বাংলাদেশে করছি এক বিজনেস, এখানে ব্রাঞ্চ করতে যাচ্ছি অন্য বিজনেস, সেটা কিন্তু হচ্ছে না। সো সিমিলার নেচার অফ বিজনেসটাও হতে হবে। তো বেসিক্যালি এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যেটা থাকতে হবে যে আপনাকে অবশ্যই একজন অথরাইজিং অফিসার থাকতে হবে, কি কন্ট্রাক্ট এবং লেভেল 1 থাকতে হবে। অন্যান্য স্পন্সরের ক্ষেত্রে যেই বিষয়গুলো থাকে এটাও সেম। বাট এখানে আপনার যদি অথরাইজিং অফিসার কেউ ইউকে বেসড থাকে তাহলে তার লেভেল 1 যিনি অ্যাকচুয়ালি আপনার ইয়েটা করবেন, কমপ্লায়েন্স গুলো করবেন, তাকে অবশ্যই সেটেল পারসন হতে হবে। আর যদি অথরাইজিং অফিসার ওভারসিজ এমপ্লয়ি হয়ে থাকে তাহলে তাকে একজন লেভেল 1 ইউজার নিয়োগ করতে হবে অবশ্যই, এবং কি কন্ট্রাক্ট। ইট কুড বি সেম পারসন নরমালি, বাট ইট কুড বি ডিফারেন্ট পারসন অ্যাজ ওয়েল। আর যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে ডকুমেন্টস এর ক্ষেত্রে কি লাগবে, রাইট? তো ডকুমেন্টস এর ক্ষেত্রে অবভিয়াসলি আপনি কি অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টস নাকি? জি। এখন তার লাইসেন্স হয়ে গেল, তার সেটআপ হয়ে গেল। এখন কিন্তু তার প্রিপারেশন এর জন্য কি ডকুমেন্টস আসলে প্রয়োজন হতে পারে? ওয়েল, অ্যাপ্লিকেশন করতে হলে তো আপনাকে প্রথমত আপনার তো একটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ থাকতে হবে, রাইট? যেটাকে আমরা সংক্ষেপে বলি কস, যেটা আপনার এমপ্লয়ার উইল প্রোভাইড ইউ দিস। আপনার অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড পাসপোর্ট লাগবে, আদার ডকুমেন্টস লাগবে, আইডেন্টিটি ডকুমেন্টস। তারপর আপনার এই যে কস্টের মধ্যে যে বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট, আপনার অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি থাকতে হবে, এলিজিবল অকুপেশন থাকতে হবে। তো অকুপেশন, স্যালারি এগুলি কিন্তু প্রপারলি থাকতে হবে। কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আপনি এখানে দেখবেন যে এই ভিসার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর কোনো স্পেসিফিক কোনো ইয়ে নাই। সো এটা কিন্তু একটা অনেকেই ভালো দিক যে আমাকে এটলিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা আইএলটিএস করতে হচ্ছে না, হ্যাঁ? সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর আদার ডকুমেন্টস এর ক্ষেত্রে এই তো স্পেশালি আপনার ফাইন্যান্সিয়াল একটা রিকোয়ারমেন্টস আছে।
যেটা হচ্ছে আপনার দেখাতে হবে যে আপনার 1270 পাউন্ড, 1270 পাউন্ড থাকতে হবে আপনার লাইক আপনার ইয়ের জন্য 28 ডেজ এর জন্য, যেটা অবশ্যই আবার পূরণ হবে না 31 ডেজ এর বেশি, 1 মাসের বেশি পূরণ হবে না। আর এখানে এই জবের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি দেখবেন তানভীর ভাই, যে এটা স্ক্রিনে আছে, সেটা হচ্ছে যে আপনাকে এভিডেন্স দেখাতে হবে যে ইউ হ্যাভ ওয়ার্কড ফর দ্য সেম এমপ্লয়ার ওভারসিজ কোম্পানিতে অ্যাট লিস্ট 12 মান্থস। তো এই 12 মান্থস এর ইয়েটা লাগবে না, ইউ ডু নট নিড টু ফলো দিস। যদি এই কিছু স্পেসিফিক আপনি স্ক্রিনে যে দেখাচ্ছেন যে এই বিষয়টা আছে, যদি আপনি আর্ন করছেন 73,000 মিনিমাম 73,900 পাউন্ড, এই ক্রাইটেরিয়াটা যদি আপনি মিট করেন তাহলে কিন্তু আপনার লাগছে না। আরেকটা হচ্ছে যে আপনি যদি ইউ আর এ জাপানিজ ন্যাশনাল ডুইং ওয়ার্ক ফর জাপানিজ কোম্পানি, দ্যাট ইজ জাপানিজ ন্যাশনালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু বাড়তি সুবিধা কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে তানভীর ভাই, আপনি যদি বিষয়টা দেখেন। হ্যাঁ, জাপানিজরা কেন এত বাড়তি সুবিধা পারলো? জাপানিজদেরকে হয়তো একটু বাড়তি সুবিধা দিচ্ছে, তারা যাতে তাদের ব্রাঞ্চ জাপান সরকার একটু লবিং টবিং বেশি করছে নাকি? আমরা করতে পারছি না। এটা কিন্তু হয় তানভীর ভাই, আপনি দেখবেন যে সুশি, ওরা বিভিন্ন সুশি খাওয়াচ্ছে, কারণ সুশি যেভাবে বানায়, হ্যাঁ, না, তবে ব্যাপারটা হচ্ছে কি যে এদের ক্ষেত্রে দেখা যায় যে জাপানিজদের ক্ষেত্রে তাদের যে স্ট্যান্ডার্ড বা স্যালারির যে ইয়েটা, এটা অটোমেটিক্যালি আমাদের যে আর্নিং যেটা আমরা দেখাচ্ছি 73,900। এখন জাপান যদি মনে করে যে ইউকেতে তাদের একটা হোন্ডার একটা কোম্পানি এখানে ব্রাঞ্চ খুলবে, বা একটা অন্য যে কোনো একটা, অলরেডি তো আছেই এগুলো, বা তাদের যে কোনো একটা সনি বা কিছু একটা ইয়ে খুলবে এখানে, তো অবভিয়াসলি তাদের যে স্যালারির থ্রেশহোল্ডটা দেখা যায় যে এমনিতেই মোর দেন দিস, সো এটা এমনিতেই তারা এই ইয়েটা করতে পারে। আরেকটা হচ্ছে ইফ ইউ আর এ ন্যাশনাল এই যে অস্ট্রেলিয়ানটাও তো আছে, doing work for Australian company, that is also expanding to the UK. So অস্ট্রেলিয়ার জাপানকে আলাদা করে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর যদি এই স্পেসিফিক ইয়েগুলি না হয় তাহলে তাদেরকে কিন্তু দেখাতে হবে তারা 12 মাস কাজ করেছে ফর দ্য সেম কোম্পানি। আর তাদের আরেকটা বিষয় আমরা খেয়াল করছি এখানে যে এই এভিডেন্স গুলোও খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এই যে প্রিন্টেড পে স্লিপস, অনলাইন পে স্লিপস, স্টাফ মেম্বারস, ব্যাংক। আপনি যদি প্রমাণ করতে চান যে আমি ওভারসিজ একটা কোম্পানিতে মিনিমাম 12 মান্থস কাজ করেছি, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য ব্যাংক স্টেটমেন্ট and printed pay slips. So pay slips আর ব্যাংক স্টেটমেন্ট এটা তো আবার ম্যাচ করতে হবে যে আপনি যে বেতনটা দেখাচ্ছেন ব্যাংকে ঢুকছে কিনা, তো আদারওয়াইজ তো এটা প্রমাণ করা যাবে না যে আপনি আসলে কি কাজ করেছেন। হ্যাঁ, সো আই থিংক ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো তার মানে হচ্ছে যে একটা কোম্পানিকে যদি আপনার বা একজন ব্যক্তিকে যদি প্রিপারেশনটা নিতে হয়, তিনি 1 বছর আগে থেকেই এই প্ল্যানটা করতে হবে। হঠাৎ করে ওনার মনে হলো যে আমার এখন একটা লোক দরকার ইংল্যান্ডে, আমি একটা ব্রাঞ্চ খুলে পাঠিয়ে দিস। বিষয়টা তো আসলে এরকম না, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে। পারবে না কেন তানভীর ভাই? যদি তারা বেতন 73,900 এর উপরে দেখায় তাহলে তারা নেক্সট ডে তো করতে পারছে, তাদেরকে আর 12 মান্থস কাজ দেখাতে হচ্ছে না। আপনি যদি এমন কাউকে নিয়োগ করছেন, বাট অবভিয়াসলি আপনাকে দেখাতে হবে যে ব্যক্তিটাকে আপনি আনছেন বিজনেসের জন্য, এই ব্যক্তির কি বলবো, এই ব্যক্তি আপনার বিজনেসের জন্য এত ইম্পর্টেন্ট এবং লোকাল আপনি কাউকে এই ব্যক্তি যে কাজটা করবে, লোকাল কেউ এই স্পেসিফিক কাজটা করতে পারবে না আপনার কোম্পানির জন্য। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা নর্মালি বলে থাকি যে অনেক সময় লেবার মার্কেট টেস্ট, যে আপনি এই ইউকে থেকে পাচ্ছেন না স্পেসিফিক এক্সপেরিয়েন্স। যেমন এই যে রেস্টুরেন্টের শেফ বা এই ধরনের স্পেশালাইজড পাচক যারা শেফ আছে, তারা হয়তো ইংরেজি দক্ষ না, কিন্তু সে এমন দারুণ রান্না করেন তিনি, হ্যাঁ, এইটা একজন ইউরোপিয়ান বা একজন ইংলিশের পক্ষে এরকম দেশি রান্না করা সম্ভব না। এটা প্র্যাকটিক্যালি পসিবল হয় না। ক্যাটাগরিতে পড়বে না, এটা অন্য ক্যাটাগরিতে যাবে। ওয়েল, এখন ডিপেন্ড করবে যে এই স্পেসিফিক
ইয়েটা আপনার স্কিলড যে অকুপেশনটা এর ক্ষেত্রে শেফটা আছে কিনা, এটা আমাদের আরেকটু বিস্তারিত দেখতে হবে যে শেফটা এই ক্যাটাগরিতে পড়ে কিনা। হ্যাঁ, বাট অবভিয়াসলি এখানে স্পেসিফিক একটা লিস্ট দেওয়া রয়েছে এখানে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে শেফটা নাও করতে পারে, কারণ হচ্ছে যে এখানকার যেই স্পন্সর যে স্কিলড লেভেলটা রয়েছে, স্কিল লেভেলটা থাকতে হবে আপনার মিনিমাম লেভেল 6 অর অ্যাবাভ। তো গ্রাজুয়েট লেভেলের উপরের যে জবগুলো রয়েছে, এখন শেফের ক্ষেত্রে দেখা যাবে হয়তো লেভেল 3-4 এর মধ্যে পড়ছে, তো সেই ক্ষেত্রে তো এটা তো বিলো লেভেলে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো এই ক্যাটাগরিতে পড়ছে না। তারা নর্মাল স্কিল ওয়ার্কার ভিসা আসতে পারবে, তারা আমাদের যে স্ট্যান্ডার্ড স্কিলড ওয়ার্কার ভিসা রয়েছে সেটার মাধ্যমে আপনারা তারা স্পন্সর করে আসতেই পারবে, এতে তো কোনো বাধা থাকছে না। বাট এটা হচ্ছে ভেরি স্পেসিফিক থাকতে হবে, তাদের স্কিল লেভেলটা থাকতে হবে অ্যাটলিস্ট গ্রাজুয়েট লেভেল, অ্যাটলিস্ট এখানে যেটা বলা আছে স্কিল লেভেল 2 লেভেল 6 অর হায়ার। সো বিলো লেভেলের যে ছোটখাটো জবগুলো রয়েছে সেটা কিন্তু আবার এখানে পড়ছে না, এটাকে একটু স্পেশালিস্ট ক্যাটাগরিতে পড়ছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.